আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। চলুন একটা ঘটনা শুনে আসি। হজরত দাউদ আলাইহিসসালামের যুগে দানবীয় শরীরে একজন অত্যাচারী মানুষ ছিল। সে প্রতিদিন বলতো, আমার সামনে দাঁড়ানোর মতো এখনো কেউ জন্ম হয়নি। আল্লাহর কুদরতে হজরত দাউদ আলাইহিসসালাম কিভাবে হত্যা করে আল্লাহ কোরআনে বলেছেন, সূরা বাকারা 250-251 নম্বর আয়াতে। তাফসির পুরা ঘটনা। তার নাম জালুত। কেউ সামনে আসতে সাহস করত না। তার বাহিনী গ্রামে ঢুকলে নারীরা কাঁপত, শিশুরা লুকিয়ে যেত, পুরুষরা পাহাড়ের গুহায় পালিয়ে যেত। কারণ জালুত শুধু যুদ্ধ করত না, অত্যাচার করত, অপমান করত, লুট করত, অন্যায়ের রাজত্ব করত বছরের পর বছর। জালুতের দেহ ছিল মানুষের মতো না, উচ্চতা প্রায় 10 ফিটের মতো। তার হাতে বর্মের ওজন সাধারণ মানুষের পুরো শরীরের সমান। হাতে এমন বর্শা যা 3 জন মিলে তুলতে পারত না। সে যখন এগিয়ে আসতো মাটি কাঁপত, হাতের তলোয়ার কাঁপত। মানুষ ভয়ে কাপড়ে প্রস্রাব করে দিত। বছরের পর বছর ইসরায়েলীদের উপর সে অত্যাচার চালায়। সে যুদ্ধ চাইত না, তাকে দেখে মানুষ ভয়ে মাথা নত করে থাকা এটাই চাইত সে। প্রতিদিন সে একটি কথাই বলতো, আমার সামনে দাঁড়ানোর মতো মানুষ এখনো জন্ম হয়নি। একদিন 2 বাহিনীর মাঝে দাঁড়ালো। জালুত চিৎকার করে বলে, যদি তোমাদের মধ্যে কেউ সাহস থাকে আমার সামনে আসুক। সবাই মাথা নিচু করে, সবাই নীরব। শুধু এক কিশোর এগিয়ে এলো। নাম দাউদ আলাইহিসসালাম, বয়স কম, অভিজ্ঞতা কম। হাতে তলোয়ার নেই, নেই কোনো বর্শা, নেই বর্ম। লোকেরা বলল, তুমি কিভাবে লড়বে? ও তো দানব। দাউদ আলাইহিসসালাম বলেন, শক্তি দেহে না, শক্তি থাকে আল্লাহর সাহায্যে। দাউদ আলাইহিসসালামের কোমরে কাপড় দিয়ে ছোট ছোট পাথর বেঁধে রাখছে, সেগুলো বাহির করলেন। জালুত হেসে বলল, এটা দিয়ে কি আমাকে মারবে, নাকি কুকুর তাড়াবে? আমি কুকুর নাকি? দাউদ আলাইহিসসালাম বলেন,